الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. قال رسول الله صلى الله عليه وسلم: أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنما يعمر مساجد الله. আল্লাহ বলেন, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে। তারা কারা? প্রথম নাম্বার গুণ, প্রথম নাম্বার শ্রেণী, মান আমানা বিল্লাহ, কেবল বিশ্বাস স্থাপন করে কার উপরে? জোরে কর না কেন? এখন আপনারা সাক্ষী দেন, বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, দেখে না না দেখে? আরো জোরে। দলিল আছে? কথা কর না কেন? দলিল কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার প্রথম নাম্বার পৃষ্ঠার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আয়াতের ধারাবাহিকতা দিয়ে বোঝাতে লাগলেন। আবার 3 নাম্বার 4 নাম্বার আয়াতের মাধ্যমেও তিনি আরো কথা বোঝান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার কথা? দয়াময় তিনি ডাক দিয়া বলেন, মুত্তাকি হলো তারা যাদের প্রথম নাম্বার বিশ্বাস হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। জোরে বলুন তো, এই কথাটার কোনো প্রমাণ আছে নাকি? কথা কন না কেন? আল্লাহ আসেনি? আল্লাহ ছিল না নি? না ফেরাউনে মেরে ফেলছে? আল্লাহ থাকবেনি? দলিল আছে। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার অতি সহজে জাতির মানুষেরা একটা নামকরণ করেছেন, যাকে বলা হয় আয়াতুল কুরসি। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। জোরে বলুন তো, ঘোষণাটা কার? এবার আপনারা সাক্ষী দেন, আল্লাহ আছেন, থাকবেন, ছিলেন, এই সাক্ষী দিছেন, তবে আল্লাহ কোথায় আছে? কোন
কথা বল না কেন? আল্লাহ কোথায় আছে? আল্লাহর একটা সিংহাসন আছে আলাল আরশ। তবে সেখানেই যে আল্লাহ সর্ব অবস্থায় তা তো না। আপনারা বলুন তো, চর দেহন্দা মুন্সিপাড়ায় আল্লাহ আসেনি? কথা কয় না রে। দলিল আছে। লোকেরা প্রশ্ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কিন্তু লম্বা করে কিসসা কাহিনী বলতে পারি না, এটা আমার অভ্যাসে নাই। আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে কোরআন বোঝাতে। আল্লাহ বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ যে আছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ مُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। কে বলেছেন? মহিমাময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নকারীরা প্রশ্ন করেছে, আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বললেন, নবী আমার, তাদের প্রশ্নের জবাবে আপনি বলে দেন আমি আল্লাহ কোন জায়গায় আছি। তিনি কোরআন দিয়া বলেন, ফা ইন্নী করিব, আমি তোমাদের অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ আমাদের কাছে না দূরে? কথা কন না কে? কতটুকু কাছে? আপনারা বলছেন এই করিমগঞ্জের চর দেহন্দা মুন্সিপাড়াতে আল্লাহ আছেন। এখন বুঝা গেল আল্লাহ আছেন। ফা ইন্নী করিব, অতি সন্নিকটে। কতটুকু সন্নিকটে এটা জানা দরকার আছে কিনা? দয়াময় কোরআনুল হাকিম দিয়ে আরো বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, কতটুকু কাছে আছি একটু ভালো করে বুঝো। জাপানের 40 জন ডাক্তাররা মিলে গবেষণা করে উত্তীর্ণ হলো, মানুষের মস্তিষ্কের মধ্যে বুদ্ধি সরবরাহের জন্য একটা রগ আছে ঘাড়ে, যাকে বলা হয় সাহেরা। আল্লাহ বলেন, ওই সাহেরা রগের চেয়েও আমি তোমার অতি কাছে আছি। তাহলে বুঝলাম কি? আল্লাহ আছেন। কোথায় আছেন? ফা ইন্নী করিব, আমাদের অতি সন্নিকটে। কতটুকু সন্নিকটে? সাহেরা রগ, ঘাড়ের রগের চেয়েও কাছে। সুবহানাল্লাহ বলছেন না? এখন আপনারা সাক্ষী দেন, আল্লাহ কয়। আমার কথায় কি রাগ করতেছেন? আমরা একটু তালিম মুতাআল্লিমের কাজ করতেছি। এটাই হলো ওয়াজ, এটাই হলো তাফসীর। আল্লাহ আমাদের কাছে আছেন। এখন আপনারা সাক্ষী দিছেন আল্লাহ কয় এক। দলিল আছে। সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কার কথা? দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তোমাদের আল্লাহ একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি হলেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জুড়ে বলেন কে? আমরা বুঝতে পারলাম আল্লাহর সাথে কোনো সমকক্ষ নাই।
কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্য থেকে আমরা কিছু জিনিস উপস্থাপন করতে পারি, আবার উপলব্ধিও করতে পারি। আপনারা আমার সাথে একমত হবেন অবশ্যই। মানুষ ঘোষণা দেয় আল্লাহর সাথে বাইর হয়ে যাওয়ার পরে, মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা বেঈমানি করে। কথা কন না কেন? উদাহরণস্বরূপ, মসজিদে যখন আমরা গেলাম, ইমাম সাহেব নামাজ আদায় করাচ্ছেন, এমন সময় মুসল্লি পিছনে দাঁড়িয়ে আছে। ধরেন মাগরিবের নামাজ শুরু হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধলো, অথবা বান্দা যখন দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব সানা পড়লেন, তাউজ পড়লেন, এরপরে যে সূরাটা পড়লেন, জোরে বলুন তো সেটার নাম কি? আরো জোরে। সূরা ফাতিহার প্রথম নাম্বার থেকে শুরু করেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন দিয়া বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোন আসেনি? নামাজের ভিতরে পড়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। যেই কথাটা বলছিলাম আমার কথার সাথে একমত হবেন। আল্লাহর কাছে সাহায্য চাইছে বান্দা বটে, কিন্তু এমন একটা সময় পার হয়েছে আপনাদের করিমগঞ্জের কোনো একটা জায়গায়, যেই জায়গার মধ্যে শিশু নামক কবিরাজ বের হয়েছিল। না ভুল বলে ফেলছি? হ্যাঁ, একমত তো? একমত তো? শিশু কবিরাজের বাড়িটা কোন জায়গায় ছিল? কোন? সাকওয়া। এমন সময় আমি লক্ষ্য করেছি, আমি কিন্তু এমনি বলিনি, দৃশ্যপট থেকে যা বুঝতে পারলাম, এই সময়ের মধ্যে রোগীর সংখ্যা যা ছিল, এদের মধ্য থেকে প্রায় 75% হলো নারী, আর মাত্র 25% হইল পুরুষ। যদি জিজ্ঞেস করা হয় 75% নারী অসুস্থ, তারা কোথায় যাচ্ছে? বলে যে সাকওয়া শিশু কবিরাজের কাছে। এমন সময় পুরুষ যারা আছে 25%। যদি বলা হয় আপনি কোন রোগে রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন, বলে যে হুজুর না, রোগে রোগী হয়ে যাচ্ছি না। কেন যাচ্ছেন? ডাক দিয়ে বলে আমার বাড়িওয়ালি পাগল করে ফেলছে, এখানে যেতেই হবে, তারে তো একা ছাড়তে পারি না, এই কারণে সাথে আসছি। কথা কন না কেন? নৌকা বাঁধা ছিল, ট্রলার বাঁধা ছিল, কয়েক বিঘা জমিন পর্যন্ত ট্রলারের উপর দিয়ে মানুষেরা হাঁটাহাঁটি করে তারপরে সেখানে গিয়েছিল। না ভুল কইছি? এমন সময় গিয়ে দেখলো একজন শিশু যা টেবিলের উপরে শোয়া রাখছে, এত হাজার হাজার মানুষের আলোচনা পর্যালোচনা আওয়াজের ভিতরে সে আরামসে ঘুমাচ্ছে। আপনারা বলুন তো তার দ্বারা হলো কি করে? তার মানে হলো ডেকাসন ইনজেকশন মেরে দিয়ে রাতের বেলায় তারে ঘুম পাড়ায় রাখছে। কথা বুঝেন নাই? ওই অবস্থায় মানুষেরা গেল, সেখান থেকে কি নিল? সাথে সাথে লক্ষ্য করলাম সেখান থেকে দুইটা আইটেম নিল, একটা হলো পানি পড়া আর একটা হলো তেল পড়া। না ভুল কইছি হুজুর? কি পড়া? তেল পড়া আর পানি পড়া। জিজ্ঞেস করলাম কখন তেলে ফু দিল, কখন পানিতে দিল? রাতের বেলায় বাবা ফু দিয়ে তারপরে ঘুমাইয়া পড়ছে, আর জাগে না। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো এই সাকওয়া শিশু কবিরাজের কাছে গেল, অথচ এদের মধ্য থেকেই ফজরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ছে। ডাক দিয়ে আল্লাহর কাছে ঘোষণা দিল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই।
যদি তাদের মনে এই চিন্তা জাগ্রত হতো আল্লাহ আমার সাহায্যকারী, আল্লাহ আমার সবকিছু, তাহলে কশিন কালেও সাক্ষ্য শিশু কবিরাজের কাছে যাইতো না। শিশু কবিরাজ আছে না গেছে? আছে 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 কোন চাই? শিশু কবিরাজ কি আছে? আর এখন আর সেই নাম ডাক নাই। আমার ভাইরা, কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়, নবী আমার আপনি বলুন আমি আল্লাহ এক। যদি জানতো তারা এই জায়গায় যাইতো না, কারণ হলো তারা তো সূরা ফাতিহার মধ্যে পড়ছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই।